আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা এইচএমআই তে একটি অ্যালার্ম ক্রিয়েট করি। তো দেরি না করে চলেন শুরু করি আজকের ভিডিওটি। আচ্ছা, প্রথমে যদি আসি আমাদের এইচএমআই অ্যালার্ম কত প্রকার। এইচএমআই অ্যালার্ম হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আমাদের ডিসক্রিট অ্যালার্ম, একটা হচ্ছে অ্যানালগ অ্যালার্ম। আর ডিসক্রিট অ্যালার্মটা হচ্ছে আমাদের মূলত ডিজিটাল অ্যালার্ম। আমরা ডিজিটালে কি জানি? ডিজিটালে আমরা জানি হয় অন আর অফ, অর্থাৎ এই অ্যালার্মটা আমাদের অন অফ সিচুয়েশন বোঝানোর জন্য ইউজ করা হয়। আর এই অ্যালার্মের জন্য আমাদেরকে অবশ্যই একটি অ্যালার্ম বিট ক্রিয়েট করতে হবে। আর অ্যানালগ অ্যালার্ম হচ্ছে আমাদের অ্যানালগ ভ্যালু নিয়ে কাজ করবে, যেমন আমাদের একটা নির্দিষ্ট ভ্যালুর রেঞ্জ, আর এই রেঞ্জটা পাবো হচ্ছে আমাদের সেন্সরের আউটপুট থেকে। এটা একটা আপার লিমিট এবং একটা লোয়ার লিমিট থাকে। এখন যদি একটা প্রজেক্টের এক্সাম্পল দেখি, আমরা একটা স্মার্ট এসি ক্রিয়েট করব, যার ইকুইপমেন্ট গুলো হবে একটা কুলার, একটা হিটার এবং আমাদের একটা টেম্পারেচার সেন্সর। এর মেইন টার্গেট হলো আমাদের টেম্পারেচার যখন 25 ডিগ্রির উপরে থাকবে তখন আমাদের কুলার চালু হবে এবং আমাদের হিটার অফ থাকবে এবং আমাদের অ্যালার্মে দেখাবে টেম্পারেচার হাই। আর টেম্পারেচার 15 ডিগ্রির নিচে থাকলে আমাদের টেম্পারেচার লো দেখাবে এবং আমাদের হিটার চালু হবে। এখন যদি আমরা এটাকে টিআই পোর্টালে নিয়ে আসি, আমাদের এই প্রজেক্টটা যদি ক্রিয়েট করি, প্রথমেই আমরা করব কি, আমাদের যে পিএলসি ট্যাগ গুলো আছে সেই ট্যাগ গুলো ক্রিয়েট করব। প্রথমে যদি আমরা একটা কুলারের ট্যাগ ক্রিয়েট করি, যেহেতু আমার এখানে লাগবে কুলার লাগবে, হিটার লাগবে এবং একটা আমাদের স্টার্ট স্টপ সুইচ লাগবে এবং আমাদের একটা সেন্সর লাগবে। তো এইগুলো আমরা এখানে ক্রিয়েট করে নিব। তো আমরা এক এক করে সবগুলো ক্রিয়েট করে নিচ্ছি। এখানে কুলার এবং হিটার হচ্ছে আমাদের আউটপুট এবং আমাদের যে অন অফ সুইচ গুলো থাকবে সেগুলো থাকবে আমাদের ইনপুট, সেগুলো হচ্ছে আমাদের বুলিয়ান ইনপুট। এবং আমাদের সেন্সর যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের অ্যানালগ সেন্সর। এই জন্য আমরা এমডাব্লিউ নিয়ে কাজ করব, যে এমডাব্লিউ যে অ্যানালগ ভ্যালুর যে রেঞ্জটা আছে ইন্টিজার ভ্যালু, সেই ইন্টিজার ভ্যালু নিয়ে আমরা এখানে কাজ করব। তো এখন আমরা এখানে ট্যাগগুলো ক্রিয়েট করে নিব। ট্যাগগুলো ক্রিয়েট করা হলে আমরা এখানে আমাদের প্রোগ্রামটাকে কমপ্লিট করব। প্রোগ্রাম কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা আমাদের এইচএমআই ডিজাইন করে আমরা দেখতে পারবো আমাদের এইচএমআই অ্যালার্ম জিনিসটা কি। তো আমি আগেই বলেছিলাম ডিজিটাল অ্যালার্মের জন্য আমাদেরকে একটা অ্যালার্ম বিট ক্রিয়েট করতে হবে। এই অ্যালার্ম বিটটা আমি এখানে ক্রিয়েট করলাম MW100 দিয়ে। এটাকে আমি নাম দিলাম অ্যালার্ম বিট। MW100 এর মধ্যে কি কি থাকবে? MW100 এর যে রেঞ্জটা হচ্ছে সেটা হচ্ছে M100.0 থেকে M101.7। আর আমরা এখানে কাজটা শুরু করবো 101.0 থেকে আমাদের গোনা শুরু করব, কারণ এটা আমাদের উল্টা কাউন্ট হয়। ফার্স্টে 101, তারপরে হচ্ছে আমাদের 100। তো এরপরে আমরা একটা আমাদের সিস্টেম মেমোরি ক্রিয়েট করে নিলাম, যে সিস্টেম মেমোরিটা কন্ট্রোল হবে আমাদের অন অফ বাটন দ্বারা। এখন আমরা আমাদের প্রোগ্রামটা শুরু করছি। তো ফার্স্টেই আমরা নিব কি, একটা এনসি নিব আমাদের স্টপ বাটন যেটা অফ করবার জন্য, আর একটা হচ্ছে স্টার্ট বাটন, আর আমাদের একটা সিস্টেম মেমোরির জন্য একটা কয়েল নিলাম। এখান থেকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে আমাদের এই ট্যাগগুলো বসিয়ে দেব। তো ফার্স্টে আমরা এখানে বসালাম অন এবং সিস্টেম মেমোরি। এবার যদি অফটাকে বসাই এবং এটাকে ল্যাচিং করার জন্য আমরা নিচেও একটা সিস্টেম মেমোরি বসিয়ে দিলাম। তো এখন আমরা যে অ্যানালগ যে সেন্সরটা আছে টেম্পারেচার সেন্সর, ওটার স্কেলিং করব। এর জন্য আমরা এখানে ইউজ করব কি, নরম্যাক্স এবং স্কেলএক্স। তো ফার্স্টে আমরা একটা এমটি বক্স নিয়ে আসবো, দুইটা এমটি বক্স আনবো, একটা হচ্ছে নরম্যাক্স এর জন্য, একটা হচ্ছে স্কেলএক্স এর জন্য। তো ফার্স্টটা হচ্ছে নরম্যাক্স নিলাম, আর একটা নিলাম হচ্ছে আমাদের স্কেলএক্স। তো নরম্যাক্স এর ভ্যালুটা হবে 0 থেকে 27,648। এটা কেন হয়েছে এটা আমি আমার আগের ভিডিওতে এক্সপ্লেন করেছি। যারা আপনারা দেখেননি অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে 27,648 কেন ইউজ করা হয়েছে। আর স্কেলএক্স এ আমরা বসাবো আমাদের টেম্পারেচার সেন্সরের যে লিমিটটা আছে, যেটা আমরা ধরে নিলাম 0 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস। তাই এখানে আমরা বসালাম 0 থেকে 100। এখন যদি এই স্কেলএক্স এর আউটপুটে আমরা আমাদের টেম্পারেচার সেন্সর এই ট্যাগটাকে টেনে এনে বসিয়ে দিলাম, এবং এটা ইনপুটে আমরা একটা ডাটা রেজিস্টার বসাবো। তাই আমরা এখানে বসালাম MD4 বসালাম। এটা যদি MD4 হয় তাহলে পরে 4 করে আগালে এটা পরেরটা হবে MD8। তাহলে আমরা স্কেলএক্স এর ইনপুটে আমরা দেব MD8। এই MD8টাই আবার নরম্যাক্স এর আউটপুটে বসবে। তো এটাকে আমি কপি করে নিয়ে এখানে বসিয়ে দিলাম MD8, এবং এটার ভ্যালুগুলো হবে ইন্টিজার থেকে রিয়েল, এবং স্কেলএক্স হবে রিয়েল থেকে ইন্টিজার। অর্থাৎ আমাদের এখন স্কেলিংটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এই টেম্পারেচার সেন্সর দ্বারা আমরা আমাদের এই কুলার এবং আমাদের যে হিটার আছে এই দুটাকে আমরা এখন কন্ট্রোল করব।
তো প্রথমে আমরা যেহেতু আমাদের সিস্টেম মেমোরি আছে, তাই সিস্টেম মেমোরি এগুলো সবার সামনে থাকবে। তো আমাদের ফার্স্টে যখন একটা সিস্টেম মেমোরি নিয়ে আসি, তো সিস্টেম মেমোরিটা যখন চালু হবে, তারপরে হচ্ছে আমাদের টেম্পারেচার যদি 25 ডিগ্রির উপরে থাকে তাহলে আমাদের কুলার চালু হবে, আর টেম্পারেচার যদি 15 ডিগ্রির নিচে থাকে তাহলে আমাদের হিটার চালু হবে। তো টেম্পারেচার সেন্সরকে এখানে ট্যাগ করে দিলাম এবং এটা টেম্পারেচার দিলাম 25 ডিগ্রি। আর 25 ডিগ্রির উপরে যেহেতু, তাহলে আমাদের কি চালু হবে, আমাদের কুলার চালু হবে। তাই আমি কুলারটাকে এখানে নিয়ে আসবো। তো কুলারটাকে ট্র্যাক করে আমি এখানে নিয়ে আসলাম এবং সামনে যেহেতু সিস্টেম মেমোরি আছে, সিস্টেম মেমোরিকে সামনে বসিয়ে দেব। তো সিস্টেম মেমোরিটাকে কপি করে নিয়ে আসলাম এবং এখানে পেস্ট করে দিলাম। তো এখন পরবর্তীতে আমাদের যদি হিটার চালু করতে হয়, আর হিটারটা চালু করার জন্য আমাদের কি করছিলাম, আমাদের কন্ডিশন ছিল 15 ডিগ্রির নিচে আমাদের টেম্পারেচার থাকলে আমাদের হিটার চালু হবে। তো আমি যদি এটা কপি করে নিয়ে আসি, এখান থেকে আমরা এটা চেঞ্জ করে দিই, গ্রেটার দেন ছিল এটাকে লেস দেন করে দেবো। তো লেস দেন করে দিলাম, 15 ডিগ্রি বানালাম এবং 15 ডিগ্রির নিচে থাকলে আমাদের হিটার চালু হবে। তো হিটারটাকে আমি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলাম। এখন কুলার এবং হিটার দুটাতে একসাথে চলতে পারবে না, তাই আমরা করবো কি, দুটার মধ্যে ইন্টারলক করে দেবো। অর্থাৎ কুলার চললে হিটার চলবে না, হিটার চললে কুলার চলবে না। তো আমি এটাকে এখানে ইন্টারলক করে দিলাম দুটার মাঝে। তো মূলত আমাদের প্রোগ্রামিং মোটামুটি শেষ। আমাদের স্মার্ট যে এসি ছিল সেটা অলমোস্ট হয়ে গেছে প্রোগ্রামিং। এখন আমাদের জাস্ট যে অ্যালার্মটা ক্রিয়েট করব, ওই অ্যালার্মের জন্য আমাদের হালকা একটু প্রোগ্রামিং বাকি আছে, যেটা একদম ইজি। যদি আপনাদেরকে দেখাই তো আমরা এখনই বুঝে যাবেন যে বিষয়টা কি হবে। আমি যদি একটু রিমাইন্ড করে দেই, আমাদের অ্যালার্ম হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যানালগ অ্যালার্ম, একটা হচ্ছে ডিজিটাল অ্যালার্ম। তো ডিজিটাল অ্যালার্ম কাজ করে হচ্ছে আমাদের অন অফ নিয়ে। তো আমাদের এখানে প্রোগ্রামে যেটা করব সেটা হচ্ছে আমাদের ডিজিটাল অ্যালার্ম। তো ডিজিটাল অ্যালার্মে কি হবে, আমরা এখানে দুইটা জিনিস দেখবো, একটা হচ্ছে আমাদের কুলার অন অফ এটা দেখবো, আর একটা হচ্ছে হিটার অন অফ। তো এই চারটা জিনিস, কুলারের অন অফ দেখবো আর হিটারের অন অফ দেখবো। তো এই জন্য একটা এই জন্য আমরা একটা অ্যানো নিয়ে নিলাম এবং এটার নিচে একটা এনসি নিয়ে নেব। এনসি নিয়ে একটা কয়েল দিয়ে দেবো। তো ফার্স্টে যদি আমাদের কুলার চালু হয় তাহলে আমাদের একটা টেক্সট লেখা আসবে, যেটা হবে আমাদের কুলার ইজ অন। আর যদি কুলারটা চালু না হয় তাহলে টেক্সট লেখা আসবে কুলার ইজ অফ। সিম্পল। সিমিলারলি আমাদের হিটারের জন্য থাকবে, হিটার চালু হলে একটা টেক্সট আসবে হিটার ইজ অন, হিটার চালু না হলে লেখা আসবে হিটার ইজ অফ। তো আমরা কুলারের জন্য নিয়ে আসলাম এটা। আর যেহেতু আমরা মেমোরি বিট ক্রিয়েট করেছিলাম, অ্যালার্ম বিট যেটা ক্রিয়েট করেছিলাম, ওখানে আমরা বলেছিলাম যে আমাদের শুরু করব 101.0 থেকে। যেহেতু আমরা MW 100 নিয়েছিলাম, ওটা শুরু করব 101.0 থেকে। তো আমরা কুলার অনে দিয়েছি 101.0 এবং কুলার অফে দিব আমরা 101.1। এই সিরিয়ালটা অবশ্যই মেনটেন করবেন। যদি এটা মেনটেন না করেন তাহলে কিন্তু আমাদের অ্যালার্ম ভুল শো করবে। তো সামনে যখন আমাদের HMI অ্যালার্ম ক্রিয়েট করব তখন কিন্তু এই জিনিসটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। তো কুলারের কাজ শেষ, এবার যদি হিটার এটা নিয়ে আসি, তো হিটারকে এখানে বসাবো এবং এটাকে দেব M101.2 এবং হিটার যদি চালু হয় তাহলে টেক্সট লেখা আসবে হিটার অন। ওকে, তাহলে এবার আসি আমরা, হিটার যদি চালু না হয় তাহলে কি লেখা আসবে, হিটার চালু না হলে লেখা আসবে হিটার অফ। এটাকে দেবো আমরা M101.3। তো এখানে দেব হিটার অফ। তো আমাদের প্রোগ্রাম ফুললি কমপ্লিট। এবার আমরা চলে যাব আমাদের যে HMI আছে সেটা। তো HMI এর জন্য আমরা একটা স্ক্যাডা সিস্টেম নেব, মানে পিসি সিস্টেম। আমরা পিসি সিস্টেমের মধ্যেই আমরা আমাদের HMI অ্যালার্ম ক্রিয়েট করব। তো আমরা অ্যাড নিউ ডিভাইসে যাব। অ্যাড নিউ ডিভাইসে গিয়ে আমাদের পিসি সিস্টেম যেটা আছে সেই পিসি সিস্টেমে যাব। এখানে আমরা যে 3 নাম্বারটা পিসি সিস্টেমে গিয়ে সিম্যাটিক HMI অ্যাপ্লিকেশন, এখান থেকে WinCC RT অ্যাডভান্স নেব এবং ভার্সন যেটা আছে সেটাই রাখবো, আমরা ওকে দিয়ে দেব। তো আমাদের ডিভাইসটা লোড হচ্ছে, HMIটা লোড হচ্ছে। তো লোড হওয়ার পরে আমাদের কাছে একটা স্ক্রিন চলে আসবে। তো এখানে চলে আসলো। এখানে আমরা গিয়ে যে হার্ডওয়্যার ক্যাটালগ, এখানে গিয়ে আমাদের প্রফি
এই যে প্রফিনেট যেটা আছে, আমরা প্রফিনেটে চলে যাব। তো এখান থেকে আমরা যে প্রফিনেট যেটা আছে, প্রফিনেটে ক্লিক করে আইই জেনারেল এটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমাদের এখানে একটা ইথারনেট পোর্ট চলে আসবে। এখন আমাদের পিএলসি এবং আমাদের যে পিসি সিস্টেম এটার মাঝে একটা কমিউনিকেশন বিল্ড আপ করতে হবে। আমরা একটা প্রফিনেট কমিউনিকেশন বিল্ড আপ করে দিলাম। আমাদের যে পিএলসি এবং আমাদের যে পিসি সিস্টেম এই দুইটার মাঝে আমরা কানেকশন বিল্ড আপ করে দিলাম। এইগুলো আমি আমাদের আগের ভিডিওতে দেখিয়েছি, তো আমি আরেকবার রিওয়াইন্ড করে দিলাম আপনাদেরকে। এখন চলে যাব আমাদের এইচএমআই স্ক্রিন ডিজাইনে। তো প্রথমে আমরা যে ফুল স্ক্রিন মোডটা আছে, সে ফুল স্ক্রিন মোডটাকে আমরা বন্ধ করে দেব। এরপরে আমরা একটি নিউ স্ক্রিন ক্রিয়েট করব, অ্যাড নিউ স্ক্রিনে ক্লিক করে। তো এখন আমাদের স্ক্রিন ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা আমাদের এইচএমআই কে ডিজাইন করব। তো এইচএমআই ডিজাইনের জন্য আমরা কিছু বাটন নিয়ে আসলাম। বাটনগুলো হচ্ছে আমাদের অন অফ বাটন যেগুলো, আর আমাদের একটা যে সিস্টেম মেমোরি আছে, সিস্টেমের যে রানিং ওইটার স্ট্যাটাস চেক করার জন্য একটা এলইডি নিয়ে আসবো, যেটা আমরা নাম দিয়ে দেবো হচ্ছে সিস্টেম, এবং সাইজটাকে একটু আমরা অ্যাডজাস্ট করে নেব। তো এরপরে আমরা এগুলোকে ট্যাগ করে দেবো। ট্যাগ কিভাবে করতে হয় আমরা ইতিমধ্যে সবাই জানি। এটার কালার গুলো চেঞ্জ করে দিব, এগুলো বাটন গুলো ট্যাগ করবো। যেহেতু এগুলো পুশ বাটন, তাই আমরা এখানে লিখবো হচ্ছে সেট বিট ওয়াইল কি প্রেসড, এইগুলো ইউজ করব। আর আমরা যদি নর্মাল সিলেক্টর সুইচ নিতাম তাহলে আমরা লিখতাম এটা শুধু সেট বিট। যেহেতু আমি এটা পুশ বাটন নিয়েছি, তাই এগুলো হচ্ছে আমাদের সেট বিট ওয়াইল কি প্রেসড। তো একইভাবে এখন আমাদের এলইডি যেটা আছে, সেই এলইডিটাকেও আমরা ট্যাগ করে দিলাম। এখন আমরা একটা ডিসপ্লে নিয়ে আসবো, যে ডিসপ্লেটাতে দেখাবে আমাদের টেম্পারেচার এখন কত আছে। তো এখান থেকে আমরা একটা ডিসপ্লে নিয়ে আসলাম এবং এটাকে 3 ঘর দেখাবে, যেহেতু আমাদের 100°C পর্যন্ত একটা লিমিট, তাই আমরা 3 ঘর পর্যন্ত নিলাম। এটার ইউনিট দিলাম আমরা ডিগ্রি সেলসিয়াস। তো যেহেতু টেম্পারেচার, এটার নাম আমরা দিয়ে দেবো টেম্পারেচার। তো আমাদের ডিসপ্লে নেওয়া শেষ। এবার হচ্ছে আমরা একটা স্লাইডার নেব। যেহেতু আমরা একটা সিমুলেশন করতেছি, তাই আমরা ফিজিক্যাল কোনো সেন্সর তো এখন দেখাতে পারবো না, তাই আমরা একটা স্লাইডার নিব, যে স্লাইডারের ভ্যালুটা আমরা চেঞ্জ করব। তো ভ্যালুটা হবে কি 0 থেকে 27,648। তো 0 থেকে 27,648 এর মধ্যে আমরা স্লাইডারের ভ্যালুটা রাখবো, এবং এটাকে আমরা যখন স্লাইড করব তখন এই ভ্যালুগুলো চেঞ্জ হবে, এবং ভ্যালুগুলো চেঞ্জ হওয়ার সাথে সাথে আমরা দেখতে পারবো আমাদের যে টেম্পারেচার যে সেন্সরের যে ভ্যালুগুলো আছে, সেই ভ্যালুগুলো ওটা অটোমেটিক চেঞ্জ হচ্ছে। এবং এই ভ্যালুর উপর ডিপেন্ড করে আমাদের যে কুলার হিটার এগুলো আমাদের চালু হবে। তো এগুলো আমরা আমাদের যে অ্যালার্ম আছে সেই অ্যালার্মে দেখব। আপনারা চাইলে এখানে ইন্ডিকেটর নিতে পারতেন, তো আমরা এখানে ইন্ডিকেটর না নিয়ে আমরা ডাইরেক্ট এখানে অ্যালার্মে দেখব। তো এই জন্য আমি ফার্স্টে চলে আসবো এইচএমআই অ্যালার্ম অপশনে। এইচএমআই মধ্যে এইচএমআই অ্যালার্ম, তো এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো ট্যাব আছে। তো এখানে অ্যানালগ অ্যালার্ম, ডিসক্রিট অ্যালার্ম। তো ফার্স্টে আমরা যদি ডিসক্রিট অ্যালার্ম ক্রিয়েট করি, তো আইডি নাম্বার 1-এ আমরা এখানে দেবো হচ্ছে কুলার অ্যালার্ম 1, মানে কুলারে 2টা অ্যালার্ম থাকবে, একটা হচ্ছে কুলার চালু হওয়ার জন্য, একটা হচ্ছে কুলার বন্ধ হওয়ার জন্য। তো কুলার অ্যালার্ম 1-এ আমরা দেবো হচ্ছে কুলার ইজ অন, সরি এখানে কুলার ইন লিখে ফেলছি। তো এখানে কুলার ইজ অন, এবং যে ট্রিগার ট্যাগটা সেটা হচ্ছে আমাদের অ্যালার্ম বিট যেটা ছিল সেই অ্যালার্ম বিটটা। এখান থেকে পিএলসি ট্যাগে গিয়ে আমরা অ্যালার্ম বিটটাকে সিলেক্ট করে দেবো। তো অ্যালার্ম বিটটাকে সিলেক্ট করে দিলাম, MW100 যেটা ছিল সেটা। আর এখানে কুলার অ্যালার্ম, সরি কুলার অ্যালার্ম 1 হবে, এবং পরেরটা হবে কুলার অ্যালার্ম 2। সেটা হবে আমাদের কুলার যখন বন্ধ হবে। তো কুলার বন্ধ হলে কুলার ইজ অফ। তো সিমিলারলি আবার হিটারের জন্য 2টা হবে। তো হিটারের জন্য আমরা 2টা অ্যালার্ম ক্রিয়েট করব। একটা হচ্ছে হিটার অ্যালার্ম 1, যেখানে হিটার ইজ অন থাকবে, এবং আরেকটা থাকবে হিটার ইজ অফ। তো হিটার ইজ অন, এবং আরেকটা অ্যালার্ম হবে হিটার ইজ অফ, যেটা হচ্ছে হিটার অ্যালার্ম 2। আপনারা আপনাদের মতো নাম দিতে পারবেন, এখানে যেই নামই দিতে হবে এবং কোনো কথা নেই। আপনারা যেই টেক্সট লিখবেন আপনাদের অ্যালার্মে ওই রকম টেক্সটই লেখা আসবে। আপনারা চাইলে হিটার অ্যালার্ম 1-এ আপনারা হিটার অফ দিতে পারতেন এবং 2-তে অন দিতে পারতেন, এটা কমপ্লিটলি আপনাদের উইশ। আর অ্যালার্মটা হচ্ছে আমাদের একটা রেঞ্জ নিয়ে কাজ করবে, যেটা আমি আগে বলেছিলাম। তো এখানে আমরা ফার্স্টে যেটা দিলাম, ফার্স্টে আমরা টেম্পারেচার লো এর জন্য একটা সেট করলাম। সো টেম্পারেচার যখন লো থাকবে, অর্থাৎ আমাদের যখন 15 ডিগ্রির নিচে থাকবে,
তখন হচ্ছে আমাদের টেম্পারেচার লো। এখানে আমি টেক্সটে লিখে দিব টেম্পারেচার ইজ লো। তো এখানে যে ট্রিগার ট্যাগটা আছে সেটা হচ্ছে আমাদের যে টেম্পারেচার সেন্সর যেটা সেটা। এখানে কিন্তু আমাদের অ্যালার্ম বিট আমরা দেবো না, এখানে দেবো আমাদের টেম্পারেচার সেন্সর। এটা লিমিট কত? আমাদের 15 কি হায়ার না লোয়ার, যেহেতু 15 ডিগ্রির নিচে যাবে তাই লোয়ার। তো এর পরবর্তীতে যেটা টেম্পারেচার হাই কখন হবে? যখন আমাদের 25 ডিগ্রির উপরে যাবে। তো 25 ডিগ্রির উপরে তাহলে আমরা দেবো টেম্পারেচার ইজ হাই। তো এখানে আমরা সেম ভাবে টেম্পারেচার সেন্সরকে ট্রিগার ট্যাগে দিব এবং এটা 25 দিয়ে এটা লিমিট মোডটাকে দিব আমরা হায়ার। তো হায়ার। এখন আমাদের HMI অ্যালার্ম ক্রিয়েট করা শেষ। এখন আমরা আমাদের যে সিমুলেশন আছে সেই সিমুলেশনটাকে এখন আমরা রান করে দেব। তো তার আগে আমাদের যে স্ক্রিনে আমাদের যে অ্যালার্ম আছে সেই অ্যালার্মটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসবো। এটা হচ্ছে কন্ট্রোল মেনু, যেটা আছে কন্ট্রোল মেনুতে পাবেন। কন্ট্রোল মেনুতে গিয়ে এই যে অ্যালার্ম নামে একটা সিগন্যাল আছে সেটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে বসিয়ে দিবেন। তো আমাদের মূলত শেষ। এবার আছে আমাদের যে প্রোগ্রাম যেটা আছে সেই প্রোগ্রামটাকে আমরা সিমুলেশন করে দেব। তো স্টার্ট সিমুলেশনে ক্লিক করব, ওকে দিয়ে দেবো। আমাদের সিমুলেশন রান হওয়া শুরু করে দিয়েছে। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমাদের। তো আমাদের সিমুলেশন অন হয়ে গেছে, আমরা এটাকে অনলাইন মোডে দিয়ে দিলাম এবং আমাদের যে HMI আছে সেই HMI-টাকে আমরা সিমুলেশন দিয়ে দিলাম। এখান থেকে ওকে করে দিব। তো দেখতেই পাচ্ছেন একটা স্ক্রিন চলে আসছে। তো এখানে দেখেন দুইটা অপশন আছে, এই যে স্ট্যাটাস ঘরে আই এবং থাকবে একটা আইও হচ্ছে প্রিভিয়াস অ্যালার্ম আর আই হচ্ছে কারেন্ট অ্যালার্ম। আমরা যদি এটাকে অন করে দিই, সিস্টেমটাকে অন করে দিই, দেখতেই পারতেছেন এই যে হিটার অন আছে। হিটার কেন অন আছে? যেহেতু আমাদের টেম্পারেচার 0 এবং আমাদের টেম্পারেচার যেহেতু 0 যা 15 ডিগ্রির নিচে, তাই আমাদের টেম্পারেচার ইজ লো। দেখেন হিটার কিন্তু আগে অফ ছিল, তাই এই যে আইওর ঘরে দেখবেন হিটার অফ। এখন যদি আমি টেম্পারেচারটাকে বাড়াই তো দেখতে পারতেছেন এটা কিন্তু 15 ডিগ্রির উপরে চলে গেছে, তাই আমাদের হিটার অফ। এটা যখন টেম্পারেচার বাড়ালাম 37 ডিগ্রি চলে গেছে, তখন আমাদের টেম্পারেচার হাই, 25 ডিগ্রির উপরে দেখে টেম্পারেচার হাই এবং আমাদের কুলার চালু হয়ে গেছে। আর আইওতে আমাদের প্রিভিয়াস যে অ্যালার্ম গুলো ছিল সেই প্রিভিয়াস অ্যালার্ম গুলো আমাদের শো করতেছে আইওতে। আর আইতে হচ্ছে এই কারেন্ট অ্যালার্ম যেগুলো আছে সেগুলো শো করতেছে। আমরা যে টেম্পারেচার আবার কমিয়ে দিই 18 ডিগ্রি চলে আসছে, তার মানে এখন টেম্পারেচার হাইও না লোও না, একটা মডারেট অবস্থায় আছে। তাই কিন্তু আমাদের সবগুলোতেই কিন্তু কুলার হিটার সবই বন্ধ আছে। এটা যদি আমরা আরো লো করে দিই, 8 ডিগ্রিতে নিয়ে আসলাম 15 ডিগ্রির নিচে, তাই আমাদের টেম্পারেচার লো এবং আমাদের হিটার চালু হয়ে গেছে। এটাকে যদি আমরা বাড়াই 43 ডিগ্রি করে দিলাম, তখন হিটার কিন্তু আমাদের বন্ধ হয়ে গেছে, কুলার চালু এবং টেম্পারেচার হাই। তো এই ছিল আজকের মতো এটুকুই। এই ভিডিওতে আমরা মূলত আজকে একটা বেসিক অ্যালার্ম ক্রিয়েট করা দেখলাম। আপনারা চাইলে আরো অ্যাডভান্স লেভেলে এটা ক্রিয়েট করতে পারবেন। চাইলে আপনারা ফায়ার অ্যালার্ম যেগুলো আছে, আরো প্রোটেকশনের জন্য যেরকম অ্যালার্ম আছে সেগুলো আপনারা ক্রিয়েট করতে পারবেন। যদি আমাদের ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এইরকম আরো মজাদার ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।